ভাঙন আছে ভাঙরেই। কলকাতা পুলিশের অধীনে হয়েও ভাঙরে অশান্তি থামছে কই। ফের তৃণমূল ভার্সেস তৃণমূল। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব আবার সামনে চলে এলো। আরাবুল ইসলামের ছেলের বাড়িতে হামলা হলো এবং দেখতেই পাচ্ছেন পেট্রোল পাম্পে হামলা হয়। একের পর এক হামলার ছবি প্রকাশ্যে এসেছে এবং যে অভিযোগ করছেন আরাবুল ইসলামের অনুগামীরা, শুক্রবারের পর আজ আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার দ্বন্দ্বে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়িতে হামলা হয়। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীরাই হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ। হাকিমুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ, হাতাহাতি চলে। এই হারমাদের নেতৃত্বে, হারমাদের কথায় যারা এখানকার কিছু ছেলেপিলেরা আছে, যেভাবে আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, আমরা দলকে জানাবো, আমরা প্রশাসনকে নিশ্চিতভাবে জানাবো আমাদের ওপরে আক্রমণ করা হয়েছে। ক্যানিংয়ে যেভাবে সন্ত্রাস করেছে ঠিক সেইভাবে ভাঙড়ে সন্ত্রাস করে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের একটা শ্রেণীকে পুরোপুরিভাবে দল থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা করছে। যখন থেকে হারমাদগিরি করতো সিপিএমের হয়ে, তখন থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা তৈরি করার জন্য কঠোর প্রচেষ্টা আমরা করেছি। গত কয়েকদিন ধরে বারবার করে উত্তপ্ত হচ্ছে ভাঙড়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারুইপুরের সভায় গত 2 তারিখ বলেছিলেন যে এবার ভাঙড় চাই। 2021 সালে নিরিখে 2026 সালে তৃণমূলের আসন সংখ্যা এবং ভোট শতাংশ বাড়বে। এবার ভাঙড় চাই। দক্ষিণ 24 পরগনায় 31টির মধ্যে 31টি আসন পেতে হবে। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শোনো। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। দক্ষিণ 24 পরগনা জেলার কোন আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। সে ডায়মন্ড হারবার হোক, মথুরাপুর হোক, জয়নগর হোক আর যাদবপুর হোক, বারুইপুর হোক বা সোনারপুর হোক, কুলতলি হোক বা সাগর হোক, রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক, সর্বত্র জোড়া ফুলকে এমন ভাবে শক্তিশালী করতে হবে যে যা আঘাত তোমরা দিয়েছ পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিন বাংলায় বিজেপি শূন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার 48 ঘন্টাও কাটলো না, তার মধ্যেই আবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় এবং প্রকাশ্যে চলে এলো তৃণমূল ভার্সেস তৃণমূল। তৃণমূলের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। সেই আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব, পরিস্থিতি একেবারে ধুন্ধুমার, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গতকাল আরাবুল অনুগামী তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে হামলার অভিযোগ, আর আজ আক্রান্তের বাড়িতে যখন যান আরাবুলের ছেলে ও তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল, অদূতের বাড়ি থেকে বেরোনোর পরই চড়াও হয় তারা। প্রদীপ মণ্ডলকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ। আমরা বেরিয়ে আসার সময় আমাদের উপর অসভ্য ভাষায় গালিগালাজ, গাড়িতে ধাক্কাধাক্কি, মারামারি, গাড়ি ভাঙচুরের চেষ্টা আমাদের করলো। তারপরেই ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, ওরা বললো আমাদের বের করে দিলেন। দিয়ে তারপরে আমরা আসছি ওখান থেকে সোনপুর থেকে, দেখছি যে 2-3টে বাইক আমাদের রাস্তা বারবার আটকাচ্ছে। আমরা কোনো মতেই কাটিয়ে চলে এলাম, এসে এখানটা তাড়াতাড়ি করেছে, গাড়িটা থেকে নেমে উঠতে যাচ্ছে, ওখান থেকে হাকিমুলকে মারছে। মারার পরে আমি জাস্ট ভিতরটায় পা দিয়েছি, আমাকে টেনে নিয়ে ফেলে দিয়েই তারপরে মার ঘুষি আর ওখানে একটা পাইপ করে নিয়ে দাম মারা শুরু করে দিল। মানে বিচ্ছিরি একটা, মানে ভয়ঙ্কর একটি ঘটনা। ভাঙড়ে যেভাবে দল চলছে, আমি একজন SC/ST সেলের সভাপতি, ব্লকের বিধানসভার কনভেনার,
আমার প্রতি যদি এরকম আক্রমণ হয় তাহলে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা আমাদের কর্মীরা করবে কীভাবে, কী পরিস্থিতিতে করবে, কিভাবে চলবে দলটা? এখানে পুলিশের ভূমিকা খুবই খারাপ। আমাদেরকে মেন কথা একটা কথা বলি, যারা 2021 সালে এবং 2023 সালে যারা বেইমানি করে আমাদের এখানে আইএসএফ যারা এনেছিল, আরাবুল ইসলাম ছেলে হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, প্রদীপ মণ্ডল এবং এর সাথে আমাদের অদূরদা যুক্ত আছে। এখানে আমাদের সুস্থ অঞ্চল, আমাদের অঞ্চলে আমরা ভালো পজিশন আছে দেখে ওরা যাচ্ছে যে আমাদের অঞ্চলটাকে আইএসএফ হাতে তুলে দেবে বলে ওরা চক্রান্ত করে ওটা গেম প্ল্যান সাজাচ্ছিল। তাই আজকে আমাদের ভোগড় অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা প্রতিবাদ জানিয়েছে ওদের বিরুদ্ধে। কোনো হামলা হয়নি, ওরা চক্রান্ত পরিকল্পনা করেছে, কোনো হামলা কোনো ব্যাপারই হয়নি এখানে আমাদের। ওরাই চক্রান্ত করেছে, আমাদের অঞ্চলে হারানোর চিন্তা ভাবনা করছে, তাই আজকে প্রতিবাদ জানিয়েছি আমরা। পুলিশ ওদের বার করে দিয়েছে এবং পুলিশ আমাদের কর্মীদের ধাক্কাধুক্কি দিয়েছে, সেটা আমরা নিশ্চয়ই আমরা এমএলএ সাহেব জানাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।